যেমন ছিলেন স্বামী তেমন ছিলেন বিবি। সাথে সাথে বিবি বলছে, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি চলে যান চলে যান, কোনো সমস্যা নাই, কোনো টেনশন করবেন না। যে আল্লাহ পাকের নির্দেশে জনমানবহীন শূন্যস্থানে মরুভূমির মধ্যে রেখে যাচ্ছেন, সে আল্লাহ আমাকে আর আমার সন্তানকে কোনোদিন ধ্বংস করবেন না। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন। অনেক পথ যাওয়ার পরে যারা উমরায় গিয়েছেন, হজে গিয়েছেন, দেখেছেন মক্কা থেকে অনেক দূরে সানিয়াতুল বিদা পাহাড় আছে, উঁচু পাহাড়। ওই পাহাড়ের উঁচুর মধ্যে, চূড়ার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম উঠলেন। উঠার পরে একবার শুধুমাত্র বিবি আর সন্তানের চেহারাটা দেখার জন্য পিছনের দিকে ফিরে তাকাইলেন। দেখলেন বিবিকেও দেখা যায় না, সন্তানের চেহারাটাও দেখা যায় না। এমত অবস্থায় আল্লাহর কাছে দুহাত তুলে তিনি মুনাজাত করলেন। দুহাত তুলে তিনি আল্লাহর কাছে বললেন, রব্বানা أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ, আমি আমার কত পরিবারের সদস্যদেরকে, আমি আমার বিবি সন্তানদেরকে আপনার ঘরের নিকটে জনমানবহীন শূন্যস্থানে ছোট্ট একটা গাছের নিচে, ছাদ নাই, কোনো বাসা নাই, কোনো ধরনের একটা ঝুপড়ি পর্যন্ত নাই, কোনো কিছুই নাই, সেখানে যদি বন্য প্রাণী চলে এসে, বাঘ যদি এসে খেয়েও শেষ করে দেয়, তাদেরকে দেখার মতো কেউ নাই। ও আল্লাহ, আপনার নির্দেশে আপনার ঘরের পাশে জনমানবহীন শূন্যস্থানে আমি আমার কত পরিবারের সদস্যদেরকে রেখে গেলাম। ও আল্লাহ, আপনি তাদেরকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, ও আল্লাহ, পৃথিবীর মধ্যে সর্বোত্তম সবচেয়ে যে দামি রিজিক আছে, ভাত পোলাও গোশত, এইগুলো হচ্ছে কম দামি রিজিক। ও আল্লাহ, তাদেরকে সর্বোত্তম রিজিক, জান্নাতি রিজিক, ফল মূল দ্বারা তাদের জীবনটা আপনি রিজিক দ্বারা ভরপুর করে দেন। বলেন সুবহানাল্লাহ। হাজী আলাউদ্দিন জামে মসজিদের উদ্যোগে দুদিন ব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিলের দ্বিতীয় দিনের প্রধান আকর্ষণ কারি আব্দুল্লাহ আল মাহমুদ জামাত বরকাতুহু আলিয়া হযরত মাওলানা মুফতি যায়েদ হাসান শরীয়তপুরী, হযরত মাওলানা মুফতি উবাইদুল্লাহ সাহেব সহ মুআজ্জাজ মুকাররম দিগার উলামায়ে কেরাম। আমার পাশে উপবিষ্ট আছেন হাজী আলাউদ্দিন মসজিদের সম্মানিত ইমাম ও ফতিহ ইমাম সাহেব, হাফেজ কারি মাওলানা শিল্পী আব্দুল মান্নান দামাত বরকাতুহু আলিয়া সহ মুআজ্জাজ মুকাররম দিগার উলামায়ে কেরাম। সামনে উপবিষ্ট আছেন দিন দরদি, নবী প্রেমিক, কোরআন প্রেমিক, ওলামা প্রেমিক, মাহফিল প্রেমিক যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, স্নেহের কচি কাঁচা শিশুরা, পর্দার অন্তরালে আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা। যে আল্লাহ পাক আমাদেরকে মাগরিবের নামাজের পরে এলাকার বিভিন্ন গুনাহযুক্ত পরিবেশ থেকে মুক্ত করে কোরআনের মাহফিলে উলামায়ে কেরামের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? জুড়ে গণ আছে না নাই? আসুন আমরা অন্তরে অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে, মন ভরে প্রাণ খোলে হৃদয়ের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সবাই একত্রে সুউচ্চ সুরে
আল্লাহর দেওয়া সর্বশক্তি প্রয়োগ করে তার শেখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল আহকাফের 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বুখারী এবং মুসলিমের মুত্তাফাকুন আলাইহির একটি হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কিছু কথা বলবো। আল্লাহ পাক যেন আমার জবান থেকে উপকারী কথাগুলো বের করে দেন, যেটা আমার জন্য সবার জন্য উপকারী হয়, সবাই যেন আমল করতে পারি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে অনির্দিষ্ট হায়াত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই হায়াত অনির্দিষ্ট। দুনিয়ার যত জিনিস আছে সবই হচ্ছে ক্ষণস্থায়ী। দুনিয়ার বাড়িঘর ক্ষণস্থায়ী, রাস্তাঘাট ক্ষণস্থায়ী, মানব জীবন ক্ষণস্থায়ী। দুনিয়ার যত আসবাব, যত বস্তু আছে সব কিছুই ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনে মানুষ তার জীবন কিভাবে পরিচালিত করবে, সেই জীবন পরিচালনার পদ্ধতি আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলের উপর আসমানি বার্তা ওহী দিয়েছেন। ওহীভিত্তিক জীবন যাপন করার জন্য আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা যে দুনিয়াতে আপনাকে আমাকে পাঠিয়েছেন, পাঠানোর পূর্বেই সমস্ত রূহগুলোকে আল্লাহ পাক একত্রিত করে রূহ জগতে সমস্ত রূহগুলোকে একত্রিত করে তিনি একটি সম্মেলন করেছিলেন। সেই সম্মেলনে সমস্ত রূহদের থেকে মৌখিক স্বীকৃতি নিয়েছেন। কি মৌখিক স্বীকৃতি নিয়েছেন? কোরআন খুলে দেখুন, সূরাতুল আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়্যাতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার রব আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে তার যে মেরুদণ্ডের হাত আছে, মেরুদণ্ডের হাড় আছে, সেই মেরুদণ্ডের হাড়ের উপর, পিঠের উপর হাত রেখেছিলেন। হাত রাখার পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত নরনারী আসবে, সমস্ত নরনারীর রূহগুলো তার মেরুদণ্ডের হাড় থেকে বের হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এসেছে, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তার যে কায়া ছিল, তার যে দেহ ছিল, সেই দেহটা ছিল প্রায় 60 গজ লম্বা ছিল। আল্লাহ তাআলা তার দেহের মধ্যে রূহ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার পিঠের উপর কুদরতি হাত রাখলেন। কুদরতি হাত রাখার পরে আদম আলাইহিস সালামের মেরুদণ্ডের হাড় থেকে পিঁপড়ার মতো ছোট্ট ছোট্ট প্রাণীগুলো, পিঁপড়ার মতো সমস্ত রূহগুলো বের হয়ে গেল। আল্লাহ পাক সমস্ত রূহগুলোকে একত্রিত করে তাদের কাছ থেকে সাক্ষী নেওয়ার জন্য
আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সমস্ত রূহদের সামনে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, ও রূহের দল, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের রব নই? সেদিন ইচ্ছায় অনিচ্ছায় সমস্ত রূহগুলো বলেছিল, ক্বালু বালা শাহিদনা। সেদিন সমস্ত রূহগুলো বলেছিল, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের সব বলে আমরা সাক্ষী দিলাম। বলেন সুবহানাল্লাহ। সমস্ত রূহগুলো যখন সাক্ষী দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মৌখিক স্বীকৃতি তো আমি পেয়ে গেলাম, এবং এটাকে বাস্তব করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে এমন একটি জগতে প্রেরণ করব, যে জগতে আমি তোমাদেরকে হায়াত দিব। তোমরা যাবা, ছোট্ট থেকে বড় হবা, বড় হওয়ার পরে সংসার হবে, শিক্ষিত হবা, অশিক্ষিত হবা, ধনী হবা, গরিব হবা, মালিক হবা, শ্রমিক হবা, রাজা হবা, প্রজা হবা। তোমাদের বিভিন্ন পেশায় তোমরা নিয়োজিত থাকবা। সমস্ত পেশাগুলো নিয়োজিত হওয়ার পরে তোমরা মৌখিকভাবে যে আমাকে রব স্বীকৃতি দিয়েছ, সেটা বাস্তবে কাজে করবে। সেখানে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে, তোমরা তোমাদের এই মৌখিক স্বীকৃতি বাস্তবে কতটুকু কাজে লাগাও। তোমরা যদি পৃথিবীতে গিয়ে তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, তোমাদের সামাজিক জীবন, তোমাদের রাজনৈতিক জীবন, তোমাদের ব্যবসায়িক জীবন, আন্তর্জাতিক জীবন, সব কিছুই যদি তোমাদের রব চাহি জিন্দেগিতে পালন করতে পারো, আল্লাহ পাক যে কাজটা যেভাবে চান সেটা যদি তোমরা সেভাবে পালন করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে শতবক আসমান জমিন পরিমাণ একটি জান্নাতের বাড়ির মালিক বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলে আমাদের রব আল্লাহ এবং এই কথার উপর তারা ইস্তেকামাত থাকে, প্রতিষ্ঠিত থাকে, অটল থাকে, যত বিপদ আপদ যত কিছুই আসুক না কেন, যত সিডর সাইক্লোন আসুক না কেন, যত দারিদ্রতা আসুক না কেন, যত অসুস্থতা আসুক না কেন, যত বিপদ আপদ, জেল জুলুম নির্যাতন যত কিছুই হোক না কেন, তারা সদা সর্বদা এক আল্লাহর উপর অটল অবিচল থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক আল্লাহর উপর অটল অবিচল কিভাবে থাকতে হবে সেটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষ নবী রাসূল প্রেরণ করে সেই পদ্ধতি শিখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা ওয়া আবুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে রব মেনে আল্লাহর কাছে নিজের সব কিছু সুপুর্দ করে দিয়ে তিনি বলেছিলেন, সবাই আমার সঙ্গে পড়ুন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আমি আমার চেহারাকে, আমি আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আমার জীবনে যা কিছু আছে সব কিছুই সেই সত্তার দিকে ফিরিয়ে দিলাম, যিনি
লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিন সাতবক, আসমান সাতবক জমিন সব কিছুই যিনি নিজে সৃষ্টি করেছেন, সেই রবের দিকে আমি আমার সব কিছু নিয়ে ফিরে গেলাম। তার দিকে আমি আমার চেহারা, আমি আমার কিবলা, আমি আমার সব কিছু ঘুরিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে কিভাবে সুপুর্দ করেছিলেন কুরআনের অন্য আয়াত খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, অর্থাৎ আপনার বাবা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার যা কিছু আছে সব কিছু বিশ্ব জগতের পালন কর্তা রব্বুল আলামিনের জন্য কুরবান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দেখিয়েছেন রবচাহি জিন্দেগি কিভাবে পালন করতে হয়। যে যিনি যাকে আমরা রব মেনে নিয়েছি, সেই রব যেটা যেভাবে চান, ইব্রাহিম আলাইহিস সালাম তার সব কিছুই সেভাবে সুপুর্দ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সমস্ত জীবনটা ছিল এই পরীক্ষায় ভরপুর। সূরাতুল বাকারা খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিমকে তার রব বিভিন্ন বিষয়ে পরীক্ষা নিয়েছেন। অনেক ধরনের পরীক্ষা দিতে হয়েছে, তবে আল্লাহ পাক যতগুলো পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে নিয়েছেন, সমস্ত পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পরিপূর্ণরূপে পাশ করেছেন, পরিপূর্ণরূপে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত পরীক্ষায় যখন তিনি পাশ করেছেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কার স্বরূপ বলছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ পাক বলছেন, ও ইব্রাহিম, তুমি তো সমস্ত পরীক্ষায় পাশ করেছো, এই জন্য আমি কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের নেতা, ইমাম বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কি পরিমাণ পরীক্ষা দিয়েছেন। 86 বছর বয়সে সন্তান পেয়েছেন। সন্তান হয় না, বড় ঘরের বিবির সন্তান হয় না। দ্বিতীয় বিয়ে তিনি করেছেন। দ্বিতীয় বিয়ে করার পরে সেখানেও সন্তান হয় না। সারাটা জীবন তিনি দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ও আল্লাহ, আপনি আমাকে নেককার ছেলে সন্তান দান করুন। নেককার সন্তানের জন্য দোয়া করেছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামের দাড়িগুলো পেকে গেছে, শরীরের চুলগুলো সাদা হয়ে গেছে, বার্ধক্য যখন তাকে ঘিরে ধরেছে, এমত অবস্থায় আল্লাহ পাক তার দ্বিতীয় বিবি হাজরা আলাইহিস সালামের গর্ভে এক সন্তান দান করলেন, নেককার সন্তান দান করলেন। যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার নাম রেখেছিলেন ইসমাঈল। বলেন সুবহানাল্লাহ। 86 বছর বয়সে বৃদ্ধ বাবা একটি সন্তান পেয়েছেন, একমাত্র পুত্র সন্তান, আর কোনো সন্তান নাই।
বৃদ্ধ বয়সে যে সন্তান পেয়েছেন, এই সন্তানের প্রতি মা বাবার কি পরিমাণ মহাব্বত ভালোবাসা থাকে প্রত্যেকেই যদি চিন্তা করেন তাহলে অনুভব করতে পারবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন হয়েছে, কয়েকদিন যেতে না যেতে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, তুমি তোমার এই একমাত্র পুত্র সন্তান এবং তোমার দ্বিতীয় বিবি হাজেরাকে ওই যে আরবের যে মরুভূমি আছে, ওই মরুভূমির মধ্যে আমার একটা ঘর আছে, ওই ঘরের পাশে তাদেরকে রেখে আসো। তাদেরকে সেই অবস্থায় রেখে তুমি সিরিয়ায় এসে দাওয়াতের তাবলীগের কাজ করো। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করেন নাই, ও আল্লাহ, কোনো সন্তান সন্ততি ছিল না, আমি কোনো সন্তানের বাবা ছিলাম না, তুমি তো আমাকে দয়া করে 86 বছর বয়সে সন্তান দিয়েছিলা। এই সন্তান দেওয়ার পরে আজকে কেন তুমি আমাকে সন্তান এবং বিবিকে মরুভাস সেই মরুভূমিতে রেখে আসতে বলছো? ইব্রাহিম আলাইহিস সালাম এমন কোনো প্রশ্ন করেন নাই। যেই মাত্র নির্দেশ পেয়েছেন, বিবি হাজেরাকে বললেন উঠে বসো, এবং সন্তানকে নিয়ে উঠে বসে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম উট চালিয়ে চালিয়ে নিজেই ড্রাইভার, নিজে বাহক, তিনি নিজেই সন্তান এবং বিবিকে নিয়ে দীর্ঘদিন সফর করার পরে মক্কার সেই ভূমিতে ইব্রাহিম আলাইহিস সালাম তার একমাত্র পুত্র সন্তান এবং বিবিকে উট থেকে নামিয়ে উটের মুখ ঘুরিয়ে তিনি চলে যাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। ঘর নাই, বাড়ি নাই, ছায়া নাই, কোনো কিছু নাই, খাবার নাই, দাবার নাই, কোনো কিছুই নাই। বিবি ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজেরা সন্তানকে কোলে নিয়ে স্বামীর উটের পিছনে দৌড়াচ্ছে আর বলছে, ও আমার প্রাণপ্রিয় স্বামী, এই মরুভূমি, এই জনমানবহীন শূন্যস্থানে যেখানে একটা গাছ পর্যন্ত দেখি না, সেখানে কোনো তরলতা নাই, কোনো কিছু নাই, পানির কোনো চিহ্ন পর্যন্ত নাই, মানবের কোনো চিহ্ন নাই, পশু পাখির কোনো চিহ্ন নাই, এমন জনমানবহীন শূন্যস্থানে রেখে আপনি কোথায় চলে যাচ্ছেন? একবার নয়, দ্বিতীয়বার প্রশ্ন করলেন। যেমন ছিলেন তিনি তেমন ছিল তার বিবি। তৃতীয়বার হাজেরা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর নবী ইব্রাহিম, আপনি কি আল্লাহর নির্দেশে আমাদেরকে এই মরুভূমিতে জনমানবহীন শূন্যস্থানে রেখে যাচ্ছেন নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজাটা ফেটে যাচ্ছিল। 86 বছর বয়সে সন্তান পেলেন, সেই সন্তানকে মরুভূমির মধ্যে রেখে চলে যাচ্ছেন। কলিজাটা ফেটে যাচ্ছে, চোখ থেকে অনর্গল পানি পড়তেছে। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মাথায় ইশারা করে বললেন, হা হা হা, আমি তোমাদেরকে আল্লাহর নির্দেশে এখানে রেখে যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। যেমন ছিলেন স্বামী তেমন ছিলেন বিবি। সাথে সাথে বিবি বলছে, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি চলে যান, চলে যান, কোনো সমস্যা নাই, কোনো টেনশন করবেন না। যে আল্লাহ পাকের নির্দেশে জনমানবহীন শূন্যস্থানে মরুভূমির মধ্যে রেখে যাচ্ছেন, সে আল্লাহ আমাকে আর আমার সন্তানকে কোনোদিন ধ্বংস করবেন না। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন। অনেক পথ যাওয়ার পরে যারা উমরায় গিয়েছেন, হজে গিয়েছেন, দেখেছেন মক্কা থেকে অনেক দূরে সানিয়াতুল বিদা পাহাড় আছে, উঁচু পাহাড়। ওই পাহাড়ের উঁচুর মধ্যে, চূড়ার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম উঠলেন। উঠার পরে একবার শুধুমাত্র বিবি আর সন্তানের চেহারাটা দেখার জন্য পিছনের দিকে ফিরে তাকাইলেন। দেখলেন বিবিকেও দেখা যায় না,
সন্তানের চেহারাটাও দেখা যায় না। এমত অবস্থায় আল্লাহর কাছে দুহাত তুলে তিনি মুনাজাত করলেন। দুহাত তুলে তিনি আল্লাহর কাছে বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون দোয়া করে বললেন, আল্লাহ আমি আমার কত পরিবারের সদস্যদেরকে, আমি আমার বিবি সন্তানদেরকে আপনার ঘরের নিকটে জনমানবহীন শূন্যস্থানে ছোট্ট একটা গাছের নিচে, ছাদ নাই, কোনো বাসা নাই, কোনো ধরনের একটা ঝুপড়ি পর্যন্ত নাই, কোনো কিছুই নাই, সেখানে যদি বন্য প্রাণী চলে এসে, বাঘ যদি এসে খেয়েও শেষ করে দেয়, তাদেরকে দেখার মতো কেউ নাই। ও আল্লাহ, আপনার নির্দেশে আপনার ঘরের পাশে জনমানবহীন শূন্যস্থানে আমি আমার কত পরিবারের সদস্যদেরকে রেখে গেলাম। ও আল্লাহ, আপনি তাদেরকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, ও আল্লাহ, পৃথিবীর মধ্যে সর্বোত্তম সবচেয়ে যে দামি রিজিক আছে, ভাত পোলাও গোশত, এইগুলো হচ্ছে কম দামি রিজিক। ও আল্লাহ, তাদেরকে সর্বোত্তম রিজিক, জান্নাতি রিজিক, ফল মূল দ্বারা তাদের জীবনটা আপনি রিজিক দ্বারা ভরপুর করে দেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের যখনই রব তাকে যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ তিনি ব্যক্তি জীবনে পরিচালিত করেছেন, নিজের পারিবারিক জীবনেও পরিচালিত করেছেন। তার যখন আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ এসেছে, সমস্ত নির্দেশগুলো তিনি 100-এ পালন করেছেন। বলেন সুবহানাল্লাহ।